কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে ট্রেড ইউনিয়নগুলি। কেন্দ্রের 10টি ট্রেড ইউনিয়ন মিলিতভাবে আগামী 26শে নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। ইতিমধ্যে সেই ধর্মঘটের সমর্থনে দেশের বিভিন্ন প্রান্তে চলছে সভা, অবস্থান, বিক্ষোভ কর্মসূচি। মূলত 7 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন বলে জানিয়েছেন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা। কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি, শিল্পনীতি সহ রেল, ব্যাংক, বিমার বেসরকারীকরণের বিরুদ্ধে এই আন্দোলন। এরই পাশাপাশি রাজ্যের পরিবহন নীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। এই ইস্যুকে সামনে রেখে আজ রায়গঞ্জে অবস্থান, বিক্ষোভ এবং সভা করল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের রায়গঞ্জ শাখা। এদিন রায়গঞ্জ শহরে এনবিএসটিসির ডিপোর সামনে এই কর্মসূচি গ্রহণ করা হয়। ধর্মঘটের বিষয়ে সকলকে অবগত করেন সভার উদ্যোক্তারা। অবিলম্বে 7 দফা দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী 26 তারিখে সারা দেশব্যাপী ভারতবর্ষের 10টা ট্রেড ইউনিয়ন মিলে ভারতবর্ষের যে গভর্নমেন্ট, বিজেপি সরকার, তাদের যে শ্রমনীতি, শিল্পনীতি এবং বেসরকারীকরণের বিরুদ্ধে 7 দফা দাবি নিয়ে আমাদের এই ধর্মঘট। দাবিগুলো কি কি? দাবিগুলো হচ্ছে বেসরকারীকরণ। আপনারা জানেন ইতিমধ্যে সরকার ব্যাংক, বিমা, রেল, এয়ারপ্লেন বিভিন্ন ক্ষেত্রে যে বেসরকারীকরণটা হচ্ছে, প্লাস রাজ্য সরকার আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে আপনারা জানেন ইতিমধ্যে 71টা রোড বেসরকারীকরণ হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা আন্দোলন করছি, আমরা দাবি রাখছি এগুলো যাতে বেসরকারীকরণ না হয়, তার জন্যই আমাদের এই ধর্মঘট। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।